নিজের ঘরে মাটি খনন করে নিজের বাবাকে জিন্দা মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিল বানিয়াচাপর গ্রামের এক যুবক। কয়েকদিন আগে থেকেই মাটি খনন করছিল। মাটি খনন করা শেষ হলে তার বাবাকে কয়েকবার নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গর্তর ভিতরে। এই বিষয়টি তার প্রতিবেশীর সাথে তার বাবা শেয়ার করলে ঘটনাটি জানাজানি হয়। পরে এলাকাবাসী তার বাড়ির ভিতর ঢুকতে গেলে ছেলেটি বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না বলে তারা জানিয়েছিল। বাড়ির ভিতর সবাই ঢুকতে চাইলে ছেলেটি তখন সবাইকে বাধা দেয়। ধীরে ধীরে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে ছেলেটি পালিয়ে যায়। পরে বাড়ির ভিতর ঢুকলে ঠিক এমনই একটি ঘটনার দেখা মিলে এই বানিয়াচাপর গ্রামে। ছেলের নাম মোস্তাকিম, বাবার নাম মোহাম্মদ সালাম। গ্রামবাসী দুশ্চিন্তায় আছে বলে জানিয়েছে। তাদের বাবা ছেলের মধ্যে যদি এমন কোনো ঘটনা এরপরে ঘটেও থাকে তাহলে গ্রামের মানুষদের যেন আইনি জটিলতায় না ভুগতে হয় এমন দুশ্চিন্তায় রয়েছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের বানিয়াচাপর গ্রামে। পুরো ঘটনাটি তুলে ধরব আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই সেই ছেলে যিনি তার বাবাকে মাটির নিচে চাপা দেওয়ার জন্য বাংকার খুঁড়েছিল বা গর্ত খুঁড়েছিল। তো ইনি এখান থেকে পালানোর চেষ্টা করে এবং গ্রামবাসী তাকে ধরার চেষ্টা করে। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে এই ঘটনাটা কি ঘটেছিল আসলে। গ্রামবাসী সবার একটাই দাবি যে কি জন্য ওই গর্তটি খোঁড়া হয়েছিল এবং আজকে রাতে নাকি তাকে ওই গর্তের ভিতরে ওর বাবা দুইবার নিয়ে যাক পুত দিয়ে দুইবার ওর ভিতরে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে দেখলাম আপনার বাড়ির ভিতরে বাংকার খোঁড়া, মানে বাংকার খুঁড়ছে। কে এই বাংকারটা খুঁড়ছে? ওটা আমার ছেলে। পরিবার আছে আমার ছেলে, আমি একাই পড়ে থাকি। শুনলে ডাক দিলে আসে, না আসলে কেউ ঘেরায় না, খালি ব্যস্ত। আমার চাষা তো ভাই ধানলে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। আমার ওই ছেলে নেয় বাড়ি, আমার ওই ছেলে ওই আমার মেয়ে পরিবার যে দুপচাচিয়া থাকে ওখানে ভাত লিবার গেছে। আমার মতি ভালো আছে, ভাত লিবার চলে গেছে। ভাত লিবার গেছে তখন আমার চাষা তো ভাই আমি ডাকে কোনো ভাই তোরা আয় তো ইনকা ঘরের ভিতরে বেলে খুঁড়িছে, ওই কি করছে সারাদিন পানি ঢোয়াছে, জাউন করছে কিভাবে ওই জাউনি করছে, আইনওয়ালা ছুটাওছে। আপনার ছেলে আসলে কি কাজ করে? আমার ছেলে কোনো কাজ করে না, কোনো কাজ করে না। ও কাজের কথা কাজ দেওয়াই যায় না। আমার মেয়ে এরকম আমাকে নিয়ে যায় যদি ওটা ফেলে দেয়, আমি তো এই ভয়েই তো ভাই আমার তো ভাই ডাক দেখেছি। উই থাকাকালীন কেউ এটা আশপাশ হতে আসতে পারে না, ওই খালি সাইড থাকে দেখে। উই ওই যে রাগ বাগ করে বা মানুষের গালিগালাজ করে। আপনার কি কোনো হুমকি দেওয়া বা এ ধরনের কোনো কিছু বলে যা মানে কোনো ভাবে বলে তুই খারাপ লেজা ফেলে দেবো, মানুষের দেখিস কেন, মানুষের ভাত এনে দেয়, আমি ভাত এনে দেয়। ও এই কথা বলে যে তোমার খেরাত নিয়ে যা ফেলে দেবো, খেরাত নিয়ে যা ফেলে দেবো। ওই সাবান বাবা যে ওলা দাও ইয়া যখন দাও হাতে থাকে হয়তো দাও নিয়ে আসবে মুখের আগে, না সাবান থাকলে করে যদি তুই বুক ফেলে দেবো, বুঝিস এলা কয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়ির ভিতরে যে বাংকার খোঁড়া হয়েছে। এলাকাবাসী মনে করছে যে ইনাকে ওই বাংকারের ভিতরে আজকে পুঁতে রাখার মানে চিন্তা ভাবনা করছিল। তো এলাকাবাসী এটা বলছে, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, সবাই ভিডিওটি দেখুন। তো এই বারান্দাতে থাকে ইনি, আর ইনার ছেলে এই বাড়ির ভিতরে থাকে। আমি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই। এই সাইডে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাটি ভিজিয়ে এখানে কাদো করে রাখা হয়েছে, মানে আমরা যেটাকে বলে থাকি মাটি জাউন কষে রাখছে। তো এখন আপনাদের দেখাবো যে যেই সাইডে যেই রুমে মানে গর্ত করা হয়েছে, বাংকার খোঁড়া হয়েছে, আমি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই ঘরের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বস্তা ভর্তি মাটি এবং এই যে মাটির ঠিক এই গভীরতাভাবে খুঁড়ছে। এখানে একটা মানুষ একেবারেই ভিতরে, কিন্তু একটা মানুষ একেবারেই ভিতর ঢুকে যাচ্ছে। এই হচ্ছে এখানকার অবস্থা। এলাকাবাসী অনেকেই বলছে যে তাকে এই মাটির ভিতরে পুঁতে রাখার জন্য এই গর্তটি খোঁড়া হয়েছে।
গেলে এইটা দিয়ে এটা খোঁড়া হয়েছে, এটার নাম ব্যাস। যাই হোক, এটা হচ্ছে একটা মাটি খোঁড়ার যন্ত্র, তো এটা দিয়ে খোঁড়া হয়েছে। আমি এখানে এসে যতদূর জানতে পারলাম, হাই নিশা করে পুলিশ ধরে লেগেছে, আর আগে অনেক কয়বার ধরে লেগেছে। মারে ফেলে দিয়ে জায়গাগুলো বিক্রি করবে, এক মারে ফেলে দিয়ে বিক্রি করবার জন্য খুব চেষ্টা করতেছে, খুব চেষ্টা করতেছে। বাঙ্গারটা খুঁড়িছে। আসল ছেলেটা অন্য কোনো কাজকর্ম করে না, না কোনো কিছু করে না, সে নেশা করে। নেশা করে। তো মূলত যে ঘটনাটি আমরা জানতে পারলাম যে নেশা করার কারণে এই ছেলেটি এই ব্যবস্থা করে তার বাবাকে মাটির নিচে পুঁতে রাখার চিন্তা ভাবনা করে। তাছাড়া টাকা বিক্রি করতে এই জায়গাগুলো হচ্ছে তার বাবার। তার বাবাকে যদি সে মেরে ফেলে দিতে পারে তাহলে সেই জায়গাটি তার হবে। সে গোপনে এই কাজটি করার চিন্তা ভাবনা করছে। তো ইতিমধ্যে এলাকাবাসী জানাজানি হয় এবং এই ঘটনাটি সবার নজরে আসে। তোর বাপ যে কথা আমাকে পুঁতে থুবে না, না কোনোদিন না। আমার কথার উত্তর না দিলে তোকে কথার উত্তর দাও রে ভাই, লাগলে তোমার দেশের জায়গা দেওয়া হবে। কি জন্য করেছিস সেরকম? সত্যি কথা, তুই কথা কর। তুই যত তুই খাবি কি লাভ শোনা কথা কথা তুই পুরেছি ওটা সত্যি কথা বাংলা মন জানা জন্য এই হলো জানলা কোটে তুই ঘর ঘুরি জুকা, তুই শোনা বেরে খুন না ঘুরে ঘর ঘুরি জুকা। তুই আমার সাথে কথা কও, বাঁচবু। আর তুই কথা না কই, হ্যাঁ কইলে ছাড়ে দেবো, পুলিশ আসবে স্যার, পুলিশ আসবে, তাছাড়া ছাড়ে দাও, দেরি করো মিছে খারাপ ভালো কথা হলে ছাড়ে দাও, ভালো করে শুনে তারপর ছাড় দেবো। আরে এই দাঁড়া তো, আমার তো কথা শুনিস না, এই হাতে গেলে বাঁধে শোনো, তাহলে আর হাতে যাবে না, এই হাতে যাবে না। আমার কথার আগে উত্তর দিকে এটা দিত। ও ভাই শোনো, আমি আর কথা পাঁচ দিকে বান্ধব, পাঁচ দিকে বান্ধব, তুই ভালো করে কত তো খেলছিস ইয়ার সাথে বান্ধব তো বারবার কি জন্য ঘুরিস সেটা কো, খুললো কি জন্য সেটা কো। তো কে করলো ঘুরবা কোসে কে তো? আরে ধুনা না ধুনা আর লাঠি লাঠি না লাঠি লাঠি না লাঠি লাঠি জাগলা বন্ধ হয়ে গেছে রে ভাই, ঘুরবা কে বেটা মরবু দশ জনলে মরবু না কি রে? ঘুরবা কে কোসে? বিষয় আছে রে ভাই, দেখো কি বিষয়? এ ঘুরবা কোসে